ওকে, আমাদের পরের যে টুলটা সেটা হবে কোনটা হচ্ছে কি? এটা তো হয়ে গেছে তাই না? এটাকে আমরা কালার করে দিই। ওকে, দেখেন, ইলিপ্টিক্যাল টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল একই। এই যে রেক্টেঙ্গেল যেটা যেভাবে দেখাইছি না, এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, এই দুইটার মধ্যে একই। তাহলে আমাদের এই তিনটা কিন্তু হয়ে গেছে আলটিমেটলি সেম, এখানে কোনো ডিফারেন্স কিছু নেই। তাহলে আমাদের এটিও কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ দেখেন, আপনাদের দেখায় একটু, যেমন মনে করেন আমি এখানে আসলাম, আমি এটা কেটে দেই, আবার নতুন করে নিই। আমি এটা অল্প মাত্র, একেবারে সেম, সবগুলোই সেম, খালি আকারের দিক দিয়ে বাকি রুলস গুলি সমান। ওয়েব ক্রিয়েট, এখানে আসলাম, দেখেন আমি এখানে দিয়ে এই যে এইটা একই, কোনো ডিফারেন্স নাই। এখানে ওটা যেমন রেক্টেঙ্গেল হয়েছিল, এটা রেড হয়েছিল, এই যে এরকম যখন আমি সিলেক্ট করবো এটা গোল কালারের হয়েছিল, ঠিক আছে? তো এখানে ফিদার আছে 50, তাহলে এটা কেমন হবে জানেন? এখানে যদি আমি সিলেকশন করি, দেখেন চতুর্দিক দিকে কেমন হয়ে গেছে, যেহেতু এটা ফিদার দেওয়া। আর আমি যদি এটা এর জন্য বলছি সবসময় এটা জিরো করে রাখবেন, হ্যাঁ, এটা জিরো করে রাখবেন এরকম, এটা থাকবে সবসময় জিরোতে, জিরো পিক্স। ওকে, এখন যদি আমি একটা রেক্টেঙ্গেল এখানে নেই, দেখেন, নেওয়ার সাথে সাথে আমি যদি অল্টার ডিলিট বাটন ক্লিক করি, হ্যাঁ, কন্ট্রোল জেড করে, দেখেন এটা কেমন শার্প হয়েছে, আর এটা চতুর্দিক দিয়ে ব্লার হয়ে গেছে। একটাই কারণ, ফিদার। ঠিক আছে, এটাকে ফিদার বলবেন, FEATHER, ফিদার। ওকে, ফাইন। আর সবগুলো একই রুলস, কোনো ডিফারেন্স কিছু নাই। এখানে এই যে ফিক্স যদি করে দেন, ধরেন আমি সাইজ ফিক্স করে দিলাম, এটা একটা সাইজ হয়ে গেছে। এখানে আপনি সাইজ বাড়ায় নেবেন, ঠিক আছে? আপনি সাইজ এখানে বাড়াইতে পারেন, ধরেন, সরি, এই 500, আবার এইখানে নিতে পারেন ধরেন 500, 500, 500, হ্যাঁ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে, আমাকে আর সিলেকশন করতে হচ্ছে না। তারপর অল্টার জেড করলে দেখেন হয়ে গেছে, ঠিক আছে? এই যে ডি। এখন আপনি যতবার এখানে ক্লিক করেন, দেন একটা একটা হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। তারপরে অল্টার ডিলিট বাটনে চাপ দেন, দেখেন সবগুলো কালার সিলেক্টেড হয়ে গেছে। কন্ট্রোল ডি তে চাপ দেন, ডিসিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যদি মুভমেন্ট করি, দেখেন সবটি একসাথে মুভমেন্ট হবে। কেন হবে? একটাই লেয়ার। যদি আমি এখন আলাদা লেয়ার নিয়ে এরকম ভাবে কাজ করতাম, আপনাকে লেয়ার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি আলাদা আলাদা করে কাজ করতে পারতেন, এক একটা করে এক এক লেয়ারে করলে আমরা আলাদা ট্রান্সফার করতে পারতাম। সিম্পল না? তো এই জিনিসগুলি সবগুলোর ব্যবহার কিন্তু একরকমই, এখানে যা আছে সবটি। এই জন্য বলছে এইভাবে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো একেবারে নরমাল, আগেরটার মতো। আগেরটা এই জন্য একটু সময় নিচ্ছি, একটু ভালো করে বুঝাইছি, এইটাতে আর বোঝানোর কিছু নাই। তো আমরা অনেকগুলো টুল শিখে ফেললাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেখেন এই যে এই ছয়টা টুল আপনারা প্র্যাকটিস করবেন আজকে। এটার ভিডিও দিলাম, আর কারণ এটা তো হচ্ছে গ্রাফিক ডিজাইন, তো এখন ওয়েবের উপর, তার পরবর্তী টাইমে এখন ওয়েবের কিছু ভিডিও দিব। তো আপনারা এটা কাজ প্র্যাকটিস করতে থাকেন, কারণ ওয়েবটা ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।